যার পেছনে আমরা নামাজ পড়ি সেও যদি পর্দা লঙ্ঘন করে তাহলে কিন্তু অবস্থার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। কারণ পর্দা এটা ফরজ বিধান, লঙ্ঘন করলে তাহলে সেটাকে বলা হয় নেফাকি, আর নেফাকির পেছনে নামাজ আদায় করা এটা দুরূহ ব্যাপার। পর্দা লঙ্ঘিত কোনো বিবাহের অনুষ্ঠানে আমাদের মসজিদের ইমাম সাহেব যাবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? এখন ওই বিবাহের যেখানে গান হয়েছে, যেখানে পর্দা লঙ্ঘন হয়েছে, নাচানাচি হয়েছে, এখন ইমাম সাহেবকেও যদি সেখানে ডেকে নিয়ে সেই মঞ্চের মধ্যে বিবাহের অনুষ্ঠানে বিবাহ করাই, তাহলে দেখেন আমাদের পরিস্থিতিটা কি হয়ে যায়। বিবাহের অনুষ্ঠান হলে সেখানে দেখা যায় যে আমাদের পর্দার বিধান চূড়ান্ত পর্যায়ে লঙ্ঘিত হয়ে যায়। এখন আমরা যারা অনেকে জানার পরেও পর্দা লঙ্ঘন করি, অনেকে না জেনে লঙ্ঘন করি। যেটা আমরা পারি না, অন্তরে যারা লালন করি যে পর্দার বিধান কিন্তু মানতে পারছি না, তাদের একটা বিধান। আর যদি কেউ অস্বীকার করি তার তো ইমানই থাকে না। এখন আমরা পারি আর না পারি পর্দা অনেক সময় লঙ্ঘন করি। একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, বিবাহের অনুষ্ঠানের মধ্যে আমরা আমাদের বিবাহের অনুষ্ঠানটা আমরা বাহিরে যেভাবে করি না করি, বারবার তো বলি, অনেকে মানার চেষ্টা করেন, অনেকে করেন না। বাহিরে যেভাবে করেন না করেন, অন্তত শেষ পর্যায়ে বিবাহ যে ইবাদত, এই ইবাদতটুকু অন্তত আপনারা সুন্নত তরিকায় করবেন। মসজিদের অভ্যন্তরে, মসজিদের ভেতরে এসে কোনো একটা নামাজের পরে, আসরের পরে বা মাগরিবের পরে করবেন। মসজিদের মধ্যে ময় মুরব্বীরা থাকবে, মুসল্লিরা থাকবে, ভালো মানুষরা মসজিদের ভেতর থাকবে। ঘোষণা হবে যে নামাজের পরে বিবাহ হবে, নামাজের পরে দেখা যাবে খুরমা খেজুর মিষ্টান্নের ব্যবস্থা করবেন। মসজিদের অভ্যন্তরে ওই পাত্রপক্ষকে আপনারা নিয়ে আসবেন, যারা আত্মীয় স্বজন আছে মসজিদের অভ্যন্তরে নিয়ে আসবেন। মসজিদের মিম্বরের সামনে এখানে দাঁড়িয়ে কালিমা পড়া হবে। মসজিদ দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা। খুরমা খেজুর ছিটিয়ে মুসল্লিদের মধ্যে বিবাহ করে, এটা সুন্নত। অতএব এই সুন্নত বিধানটাকে আপনারা সামনে থেকে এমন ভাবে করবেন, মসজিদের মধ্যে বিবাহ হবে, তাদেরকে ভিতরে নিয়ে আসবেন। ইমাম সাহেবের আর বাইরে যাওয়ারও দরকার নাই, পর্দার বিধান লঙ্ঘন করার দরকার নাই। পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। আমাদের সভাপতি সাহেবের আত্মীয় স্বজন যাদের বিবাহ হয়েছে, আলহামদুলিল্লাহ শেষ কিছুদিন আমরা মসজিদের মধ্যেই করেছি। এখন অনেকে হয়তো জানে না, না জানার কারণে দেখা যায় ইমাম সাহেবকে বাইরে ডেকে পাঠায়। জানানোর পরেও, বুঝার পরেও, সবাই জানার পরেও যদি এমন করেন যে ভিতরে আনেন না, বাইরে ওই পর্দা লঙ্ঘনের জায়গায় ইমাম সাহেবকে রাখেন, তাহলে যেহেতু আমাদের মসজিদ কমিটি এই ব্যাপারে একমত আছে এবং সভাপতি সাহেবও যেহেতু মসজিদে বিবাহে পড়ানোর ব্যাপারে একমত, অতএব সুস্পষ্টভাবে আমরা জানিয়ে দিচ্ছি, সবাইকে জানিয়ে দিবেন, এরপরে পর্দা লঙ্ঘিত কোনো বিবাহের অনুষ্ঠানে আমাদের মসজিদের ইমাম সাহেব যাবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নিন।